বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। ঠিক আছে, তো আমি প্রিয়া আছি আজকে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ যেটা শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, তো আজকে আমি সংস্কৃতের কিছু বেসিক শব্দের ওপর তোমাদেরকে কিছু বলতে চলেছি। যেমন ধরো, আমাদের বাড়িতে প্রতিদিন শাক সবজি খাবার, ঠিক আছে, আমরা রান্না করে থাকি। এবার সেই যে শাক সবজিগুলোকে কী বলা হয় সংস্কৃত ভাষায়, এটা আমাদের মনে তো কৌতূহল হতেই পারে যে শাক সবজিকে কী বলা হয় সংস্কৃতে, যেগুলোকে আমরা ইংলিশে জানি যে ইংলিশে এই বলা হয়, বাংলায় এই শব্দকে এই বলা হয়, কিন্তু আমরা তো এটা জানি না যে আমাদের আদি ভাষা সংস্কৃত ভাষায় কি বলা হয় সেই সমস্ত শাক সবজিকে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। অবশ্যই সেই সমস্ত বিষয় আমি তোমাদেরকে জানাতে চলেছি। অবশ্যই তোমাদের কি করতে হবে, তোমাদের ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে হবে। আর তোমাদের কেমন লাগছে এই আমার চ্যানেলে সংস্কৃত ব্লগস বা সংস্কৃত এডুকেশান, ছোট ছোট শব্দ যেগুলো আমি তোমাদেরকে পড়াই বা জানাই, সেই সমস্ত শব্দগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আর যদি প্রথমবার দেখে থাকো অবশ্যই সেটাও জানাতে ভুলে যেও না। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলে আরও নানান ব্লগ দেখছো, ঠিক আছে। যেমন ধরো, আমি এখন চেষ্টা করছি তোমাদের সাথে কিছু ছোট ছোট ব্লগ যেগুলো শেয়ার করার, সেগুলো আমি চেষ্টা করছি। আর বেসিক যেটা আমার মেইন টপিক সেটা হচ্ছে গিয়ে পড়াশোনা, এডুকেশান, ঠিক আছে। তো সেটাও আমি দেখানোর চেষ্টা করছি, সমস্ত কিছু চেষ্টা করছি। তো তোমরা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে হবে। তো এনজয় করেও আমার ভিডিওগুলো, আর তোমাদের কেমন কী লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো তোমরা এনজয় করো ভিডিওটা, অবশ্যই কিন্তু শেষ অবধি দেখতে থাকো, কমেন্ট করে জানাতে ভুলে যেও না। সো গাইস, বেশি কথা না বলে এবার আমি তোমাদের সাথে সেটা শুরু করতে চলেছি। তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই লিখে জানিও। হ্যালো এভরিওয়ান, তো তোমাদেরকে জানাচ্ছি। তো আজকে আমরা জানবো বা আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে সংস্কৃতের কিছু শব্দ, ঠিক আছে। যেমন আমরা জানবো যে শাক সবজি বা আনাজপাতিকে কি বলা হয় সংস্কৃত ভাষায়। তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হয়। তো আমি এখানে প্রথমে হেডিং দিচ্ছি কি বিষয়, দেখো লিখছি যে শাক সবজি, সবজি, শাক তো আমরা এখন আজকে জানবো শাক সবজিকে কি বলা হয়। ওকে, শাক সবজি মিনস হচ্ছে ভেজিটেবলসকে আমরা কি বলি। প্রথমে আমি শেখাবো হচ্ছে, প্রথমে আমি তোমাদেরকে বলবো বিট, ঠিক আছে। বিটকে কি বলা হয়, বিট, আমরা যে বিটরুট বা বিট খাই না, লাল লাল বিট, তো বিটকে বলা হয় মধুসূদনী, ঠিক আছে। আমি বাংলায় লিখছি বিট, রুট, বিটরুটকে আমরা কি বলে রাখি, বিটরুটকে সংস্কৃত বলা হয় মধুসূদনী। তারপরে হচ্ছে আমরা শুনবো মটরশুঁটি। মটরশুঁটিকে কি বলে রাখা হয়, মটরশুঁটিকে কি বলে রাখা হয়, মটরশুঁটিকে সংস্কৃত বলা হয় হরি। মটরশুঁটিকে সংস্কৃত বলা হয় হরি, হরি চন মধ্যাহ্ন ক ম। তো মটরশুঁটিকে বলা হয় হরি চনকম, ঠিক আছে। তো আমরা জানিছি তো মটরশুঁটিকে কি বলা হয়, হরি চনকম। এরপর আমরা শুনবো কাকরোল, ঠিক আছে। আমরা কাকরোল খাই না, কাকরোলকে কি বলা হয়, কাকরোলকে ইংলিশে সংস্কৃত বলা হয় কর্কটম, ঠিক আছে। কাকরোলকে সংস্কৃত ভাষায় বলা হয় কর্কটম।
করকটম। কাঁকরোলকে সংস্কৃত ভাষা বলা হয় করকটম। ঠিক আছে, তো আমরা কোনটা করে ভাষা জানলাম, বিটরুট, মটরশুঁটি, কাঁকরোল। ঠিক আছে, কাঁকরোলকে প্রথমে হলো বিটরুটকে বলা হয় মধুসূদনী, মটরশুঁটিকে বলা হয় হরিতচরণম। ঠিক আছে, আর কাঁকরোলকে বলা হয় করকটম। এরপর আসবো আমরা হচ্ছে গিয়ে শশা। শশাকে কি বলা হয়? শশাকে বলা হয় করকটি। ঠিক আছে, তাহলে শশাকে কি বলা হয়? শশা। শশাকে সংস্কৃত বলা হয় করকটি। করকটি। ওকে, তো সংস্কৃত বলা হয় করকটি। করকটি সংস্কৃতে। এরপর আমরা পড়বো, তাহলে শশাকে কি বলা হয়? করকটি। এরপর আমরা পড়বো হচ্ছে গিয়ে মূলা। মূলাকে কি বলা হয়? মূলো। আমরা মূলো খাই না, মূলোর সবজি, মূলোর শাক, এগুলো খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে। তো মূলোকে কি বলা হয় সংস্কৃতে, সেটা এখন আমরা জানবো। দেখো এখানে লিখলাম মূলা। মূলাকে সংস্কৃত বলা হয় মূলকম। ঠিক আছে, মূলাকে আমরা সংস্কৃত পড়ি মূলকম। ওকে, তো দেখো কত সুন্দর সুন্দর শব্দ যেগুলো আমরা জানতে পারবো। সংস্কৃত ভাষা কত সুন্দর, আর জানতেও কত ভালো লাগে। ঠিক আছে, তো এরপর আসবো আমরা হচ্ছে পটল। পটলকে কি বলা হয়? পটলটা তো আরো সুন্দর, পটলের ডাক। ঠিক আছে, তো পটলকে কি বলা হয়? দেখো লিখছি পটল। পটল। তো পটলকে এখানে বলা হয় বিম্ব ফলম। পটলকে বলা হয় বিম্ব ফলম। ঠিক আছে, দেখো আমি লিখছি পটলকে কি বলা হয়? বিম্ব, বয় হস্যি, মই বয়। বিম্ব ফলম। ঠিক আছে, তো আমার এতদূর অবধি তোমরা সবাই বুঝতে পারলা। তো প্রথমে কি বলা হয়? বিটরুটকে বলা হয় মধুসূদনী, মটরশুঁটিকে বলা হয় হরিতচরণম, আর কাঁকরোলকে বলা হয় করকটম, শশাকে বলা হয় করকটি, মূলাকে বলা হয় মূলকম, পটলকে বলা হয় বিম্বফলম। ওকে, তো এতদূর অবধি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ক্লিয়ার রয়েছে শাকসবজি মানে আনাজপাতি যাকে বলা হয়, কি কি নাম বলা হয় সংস্কৃতে বা বাংলায়, এই বিষয়টা আমি তোমাদের সাথে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, তো এরপর দেখতে হবে আর বাকি। এরপর আমি এটা মুছে দিলাম। এরপর তোমাদের সাথে পরের আরও কী কী সবজিকে কী বলা হয় সেটাও তোমাদের আলোচনা করতে চলেছি। তো দেখতে কারি পাতা। ঠিক আছে, এবার কারি পাতাকে সংস্কৃত বলা হয় তেমন পত্রম। ঠিক আছে, তো সংস্কৃত বলা হয় তেমন পত্রম। কারি পাতাকে সংস্কৃত বলা হয় তেমন পত্রম। ওকে হলো। এরপর শালগম খাই না, তো শালগমকে কি বলে? দেখো শালগম দেখছি, শালগম। ঠিক আছে, শালগমকে কি বলা হয়? শালগমকে কি বলা হয়? শিখামূলম। শালগমকে বলা হয় শিখামূলম, শিখামূলম, শ্বেতকন্দম, জয় একার, শ্বেতকন্দ, দন্তনয় দয়। এখানে কিন্তু দুটো বিসর্গ অ্যাড হচ্ছে। ওকে, তাহলে শালগমকে কি বলা হয়? শিখামূলম, শ্বেতকন্দম। ওকে, তো এরপর আমরা শুনবো তো সজনের ডাঁটাকে আমরা কি বলে রাখি? সজনের ডাঁটাকে সবথেকে সহজ ও ইম্পর্টেন্ট। সজনের ডাঁটা খাওয়া কিন্তু শরীরের খুবই উপকার। ঠিক আছে, শ্রী গুরু সংস্কৃত ভাষায় কি বলা হয়? সজনের ডাঁটাকে। দেখো লিখছি সজনের ডাঁটা।
সজনের ডাঁটাকে কি বলা হয়? সজনের ডাঁটা বলে শ্রী গুরু। ঠিক আছে, এই নামগুলো একটু টাফ আছে কিন্তু খুব ইন্টারেস্টিং। ওকে, তো আমি বুঝাতে পারছি তোমাদেরকে সজনের ডাঁটাকে কি বলা হয়? শ্রীগুরু। এরপর আসবো পালং শাক। পালং শাক খাওয়া খুব উপকারী, যেটা শীতকালে খুব পাওয়া যায়। ঠিক আছে, তো পালং শাককে কি বলা হয়? পালং শাককে বলা হয় পালকা। পালকা, ঠিক আছে, পালং শাককে কি বলা হয়? পালকা। ওকে, আমরা লিখছি দেখো, পালং পালং শাক। পালং শাককে বলা হয় পালকা। কয় জফলা, ঠিক আছে, জফলা পালকা। ওকে, তো আমাদের হচ্ছে ওই পালং শাকে কি বলা হয়? পালকা। এরপর হবে আমাদেরকে বলা হয়, এরপর হলো আমাদের হচ্ছে গিয়ে এই যে আমরা ব্যাঙের ছাতা খাই, ঠিক আছে, ব্যাঙের ছাতাকে কি বলা হয়? তখন আমাদের তো একটা প্রশ্ন হতে পারে যে ব্যাঙের ছাতাকে কি বলে রাখে? ব্যাঙের ছাতাকে বলা হয় ছত্রকম। ব্যাঙের ছাতাকে কি বলে রাখা হয়? ছত্রকম। তো দেখো, ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতাকে আমরা কি বলি? ছত্রকম। ওকে, তো ব্যাঙের ছাতাকে কি বলে ডাকা হয়? ছত্রকম। ঠিক আছে, তো আমাদের মোটামুটি সবই আমরা জেনে গেছি। কেউ কিছু জিজ্ঞাসা করলে বা কেউ কিছু বললে যে সংস্কৃত ভাষায় এই সবজিকে কি বলে ডাকে, তাকে কি বলা ডাকে হয়। তো বন্ধুরা, আজকে সব থেকে একটা বড় আপডেট, এই ভিডিওটা যেদিনকে আমি করছি সেই দিন হচ্ছে কি ভোটের দিন। ঠিক আছে, আর ভোটের দিনকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমাদের বাইরে কিন্তু এখন প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, যেটাকে তোমরা এখন কিন্তু একটু ইগনোর করো, আর এখন আমরা পড়াশোনাতে মন দিই। ঠিক আছে, ঠিক আছে, তো প্রথমে আমাদের দেখো আদাকে কি বলা হয়? আদাকে বলা হয় শুণ্ঠি। শুণ্ঠি, আদা। আদা লিখে আদাকে আমাদের কি বলা হয়? শুণ্ঠি। আদাকে বলা হয় শুণ্ঠি। দেখেছো কত সুন্দর নাম। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতে পারো। প্রথমে দেখো, আমি বলেছি কারি পাতা। কারি পাতাকে কি বলা হয়? তেমম পত্রম। কারি পাতাকে কি বলা হয়? তেমান পত্রম। ঠিক আছে, তারপর হচ্ছে শালগম। শালগম, শালগম কে কে খেতে ভালোবাসো? ঠিক আছে, কমেন্টে লিখবে। শালগম, শালগমকে কি বলা হয়? শিখামূলম ক্ষেত্রকন্দ। ঠিক আছে, শালগমকে কি বলা হয়? শিখামূলম ক্ষেত্রকন্দ। এরপর হলো সজনের ডাঁটা। সজনের ডাঁটাকে কি বলা হয়? শিগ্রু। সজনের ডাঁটাকে কি বলা হয়? শিগ্রু। ওকে, সজনের ডাঁটাকে কি বলা হয়? শিগ্রু। এবার পালং শাক। পালং শাককে কি বলা হয়? পালকা। পালং শাককে কি বলা হয়? পালকা। এরপর হলো ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতাকে কি বলা হয়? ছত্রকম। ব্যাঙের ছাতাকে কি বলা হয়? ছত্রকম। ঠিক আছে, তো নেক্সট হলো আমাদের আদা। আদাকে কি বলা হয়? শুণ্ঠি। আদাকে কি বলা হয়? শুণ্ঠি। তো হলো আমাদের আজকের মতন। এরপর আমি তোমাদের সাথে বাকি যে বিষয়গুলো সেগুলো কিন্তু তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। ওকে, তো এটা আমি কিন্তু পুরো মুছে দিলাম। তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে এটা কমেন্টে লিখতে পারো। মুছে দিলাম। রসুনকে এবার দেখো কি বলা হয়? রসুনকে বলা হয় লসুন। ওকে, তো বাংলায় যেটা রসুন, শুন, রসুন। ঠিক আছে, রসুনকে কি বলা হয়? লসুন। লসুন। ওকে, তো রসুনকে কি বলা হয়? লসুন। আর আমরা শশাকে তো পড়েছিলাম। ঠিক আছে, শশাকে তো ইংলিশে কিউকাম্বার বলে, বাংলায় শশা বলে, আর সংস্কৃত কি বলে? সংস্কৃত বলে করকটি। করকটি বা চরমটিও বলা হয়। তো আমরা শশাটা আবার লিখছি।
শসা, শসাকে কি বলা হয়? করকটি। শসা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। আমাদের শসা হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা গাজর, রসুন হলো, শসা হলো, এরপর আমাদের মনে তো একটা আসতেই পারে যে গাজরকে কি বলে ডাকা হয়, ঠিক আছে। এত কিছু হলো, গাজরকে কি বলে ডাকা হয়, গাজরকে সংস্কৃতে কি বলে ডাকা হয়। গাজরকে ইংলিশে তো আমরা ক্যারট বলে ডাকি, ক্যারটকে আমরা সবাই জানি। তো গাজরকে ইংলিশে বলা হয় পুচ্ছনম। তো গাজরকে বলা হয় আমাদের গাজরকে বলা হয় গ্রিন গুচ্ছনম। ওকে, গাজরকে বলে গুচ্ছনম হলো। তো নেক্সট আমাদের হচ্ছে গিয়ে মূলোটা আমরা পড়েছি, মূলকে মূলকম বলা হয়। এবার হচ্ছে গিয়ে, তো বন্ধুরা এরপর আমরা শিখবো হচ্ছে গিয়ে কুমড়ো। কুমড়োকে কি বলে ডাকে? কুমড়োকে আমরা ইংলিশে জানি পাম্পকিন বলে ডাকে। আর সংস্কৃতে কুমড়োর নাম কি হলো? সংস্কৃত কুমড়োর নাম হলো করকরু। কুমড়ো, কত সুন্দর সুন্দর নাম আমরা জানতে পারছি। সংস্কৃত বলা হয় করকরু। তো সংস্কৃতে কি বলা হয়? করকরু। ওকে, তো আমাদের হলো কুমড়োটা হয়ে গেল। তো মোটামুটি এখানে আমরা কি জানলাম? রসুন জানলাম, রসুনকে কি বলা হয়? লসুন। শসাকে বলা হয় করকটি, গাজরকে বলা হয় গুচ্ছনম, অ্যান্ড কুমড়োকে বলা হচ্ছে করকরু। এবার আমাদের আচ্ছা, তেঁতুলকে আমরা কি বলে ডাকি? তেঁতুলকে বলা হয় ত্রিনেত্রী। তেঁতুল। সংস্কৃত নামগুলো কিন্তু একটু টাফ আছে, কিন্তু তাও ভালো। ত্রিনেত্রী, দন্তনয় নেত্রী। তো তেঁতুল বলা হয়। এরপর হচ্ছে আমাদের পেঁয়াজ, ঠিক আছে। আমাদের আদা, রসুন, পেঁয়াজ এগুলো কিন্তু আমাদেরকে প্রতিটা কাজে আমাদের কিন্তু লাগে। এবার পেঁয়াজকে তো ইংলিশে আমরা জানি অনিয়ন বলা হয়, আর বাংলায় তো পেঁয়াজ বলা হয়, কিন্তু পেঁয়াজকে সংস্কৃতে কি বলা হয়? পেঁয়াজকে সংস্কৃত বলা হয় পালান্টু। পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজকে কি বলা হয়? পালান্ডু। ঠিক আছে, তো পেঁয়াজকে কি বলা হয়? পালান্ডু। তাহলে রসুনকে কি বলা হয়? লেসুন। শসাকে কি বলা হয়? করকটি। গাজরকে বলা হয় গুচ্ছনম। কুমড়োকে বলা হয় করকরি। তেঁতুলকে বলা হয় ত্রিনেত্রী। পেঁয়াজকে বলা হয় পালান্ডু। ওকে, তো কারো কিছু সমস্যা থাকলে অবশ্যই আমাকে লিখে জানাতে পারো। তো এখন কিন্তু আমি এটা মুছে দিলাম, এই পর্বটা মুছে দিলাম। রসুনের যে পাতাগুলো বা কাঁচা যে রসুন, সেটাকে কি বলা হয়? কাঁচা রসুনকে ইংলিশে বলা হয় গ্রিন গার্লিক, আর সংস্কৃতে কি বলা হয়? দেখো আমি এখানে লিখছি কাঁচা রসুন। কাঁচা রসুনকে সংস্কৃত বলা হয় হরি লসুন। তো কাঁচা রসুনকে সংস্কৃতে কি বলা হয়? হরিত লসুন। এরপর তিলকে কি বলা হয়? তিলকে তো আমরা জানি তিলই বলি, বাংলা তিল বলি, সংস্কৃত তিলই বলা হয় তিলকে। তিলকে বলা হয় তেল। ওকে, তো এরপর আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ও কিছু একটা শব্দ যেটা আমাদের লাগে, যেমন ধরো আমলকি। আমলকি খুবই উপকারী একটা
সবজির মধ্যে পড়ে বা ফলের মধ্যে পড়ে, যেই বলো না কেন, তো সবজি হিসাবেই মানুষ এটাকে ব্যবহার করে। আমলকি কাঁচা রস খেলে শরীরের অনেক উপকার। দেন হচ্ছে গিয়ে যাদের চুল উঠে আছে, চুল উঠে গেলেও কিন্তু আমলকির রস মানে স্কাল্পে লাগালে সেটাও কিন্তু খুবই উপকার। তো আমলকির সংস্কৃতির নাম কি? সংস্কৃত নাম হলো আমলকম। ঠিক আছে, আমলকি। আমলকির সংস্কৃত নাম হলো আমলকম। ওকে, তো এটা হলো ব্যাপার। আমলকির সংস্কৃত নাম হলো আমলকম। আচ্ছা, এরপর আমরা আসবো আলু। আলু খেতে কে কে না ভালোবাসে? সবাই খেতে ভালোবাসে। আলু খেতে সবারই একটা পছন্দের সবজি হলো আলু। আচ্ছা, আলুকে ইংলিশে কি বলা হয়? পটেটো বলা হয়। আর আলুকে সংস্কৃতে বলা হয় আলু। ওকে, আলু। আলুকে সংস্কৃত বলা হয় আলু। দৈনন্দিন জীবনে কিন্তু এগুলো আমাদের লাগে, এইসব সবজিগুলো আমাদের কিন্তু লাগে। এবার আমরা জানবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা খেতে সবারই ভালো লাগে। কাঁচা লঙ্কা রান্নাতে কিন্তু খুবই দরকার। আচ্ছা, কাঁচা লঙ্কাকে সংস্কৃতে কি বলা হয়? ঠিক আছে, তো কাঁচা লঙ্কাকে সংস্কৃতে বলা হয় মরিচিকা। আমরা যেখানে কাঁচা লঙ্কা, ঠিক আছে, কাঁচা লঙ্কাকে বলা হয় মরিচিকা। মরিচিকা। ওকে, তো কাঁচা লঙ্কাকে কি বলা হয়? মরিচিকা। অত্যন্ত সহজ কতগুলো শব্দ যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তো আমাদের শাকসবজির বিষয় রিলেটেড আমি কিন্তু তোমাদেরকে এই সুন্দর একটা ব্লগটা দিলাম। তোমাদের কেমন লাগলো সংস্কৃত পড়া বা সংস্কৃত জানা, সংস্কৃত ব্লগ তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে আমাদেরকে কিন্তু বলা হয়, এগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, যাই হোক, এবার আমি তোমাদেরকে বলি ধনে পাতাকে কি বলা হয়? ধনে পাতা, আচ্ছা আমি লিখি ধনে পাতাকে বলা হয় ধন্যকম। ধন্যকম। তো ধনে পাতাকে কি বলা হয় এখানে? আমাদের ধন্যকম। ঠিক আছে, এরপর হলো পুদিনা। পুদিনা পাতা কিন্তু খেতে খুব ভালো লাগে। পুদিনার শরবত, পুদিনার মানে জুস, তারপরে কিংবা ধরো আমরা যে ফুচকা খাই, ফুচকাতেও কিন্তু পুদিনার জলটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো পুদিনা একটা যে স্মেল, ওটা কিন্তু খুবই ভালো লাগে, আমাদের শরীরকে ঠান্ডা রাখে। ওকে, তো পুদিনাকে কি বলা হয়? পুদিনাকে বলা হয় প্রদিনম। তো আমি লিখছি এখানে পুদিনা পাতা। তো পুদিনা পাতাকে আমাদের কি বলা হয়? প্রদিনম। ওকার দি, নম। ওকে, তো পুদিনা পাতাকে কি বলা হয়? প্রদিনম। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদেরকে ক্যাপসিকাম। আচ্ছা, ক্যাপসিকাম তো শীতকালে খুব ওঠে। ক্যাপসিকামের সবজি খেতে বা ক্যাপসিকাম রান্নার মধ্যে দিলে রান্নার টেস্ট আরও বেড়ে যায়। হ্যাঁ, তো এবার আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ক্যাপসিকামকে কি বলা হয় সংস্কৃতে? এত তো কিছু জানলাম, ক্যাপসিকামকে কি বলা হয়? ঠিক আছে, তো ক্যাপসিকামকে বলা হয় মহামরিচিকা। যেহেতু ক্যাপসিকাম মরিচিকা লঙ্কারই মতন একটু দেখতে বড়, সে কারণে কি বলা হয় ক্যাপসিকামকে? মহামরিচিকা। ওকে, তো দেখতে, তো ক্যাপসিকাম দেখতে ক্যাপসিকাম। ঠিক আছে, ক্যাপসিকামকে কি বলা হয়? মহামরিচিকা।
ওকে, তো প্রথমে হলো ধনে পাতাকে বলা হয় ধন্যকাম, পুদিনা পাতাকে বলা হয় পৌদিনাম, আর ক্যাপসিকামকে কী বলা হয় মহামরিচিকা। ওকে, তো আজকের মতন আমাদের শাকসবজির যে নাম হলো সেগুলো এখানেই সমাপ্ত হলো। আশা করছি তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে সেটা লিখে জানাতে পারো। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো আমার। হ্যালো এভরিওয়ান, তো এই যে আমাদের সংস্কৃত লেখাপড়া, ঠিক আছে, তো তোমরা সেটা জানলে, তোমরা সেটা শিখলে, তোমাদের কেমন লাগলো সংস্কৃত ভাষায় এই যে আমাদের যে সবজি, ঠিক আছে, এই যে এত রকমের সবজিকে কী বেশ বলা হয়। তো মানুষের মনে তো এটা তো জানার বিষয় যে আমরা ইংরাজিতে কী বলে তা জানি, আমরা সংস্কৃত বাংলায় কী বলে সেটা আমরা জানি। এবার আমাদের যে ভাষা সংস্কৃতে এই যে সংস্কৃত যে শাকসবজির নাম সেগুলোকে কী বলা হয়, তো আমাদের মনে এটা কৌতূহল আসতেই পারে যে এটাকে কী বলা হয়। তো আমাদের এই বিষয়টাকে জানতে হবে। তো জানার জন্য কী করতে হবে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে হবে। সব ভিডিওগুলো কিন্তু দেখতে হবে, আপডেট আসবে। আর তোমাদের জন্য কিন্তু সমস্ত ভিডিও কিন্তু আপডেট আসছে। আমার ব্লগিং ভিডিও তোমাদের জন্য থাকছে, নেক্সট হচ্ছে গিয়ে পড়াশোনার ভিডিও তোমাদের সাথে থাকছে। আর কখনো যদি আমি সময় পেয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব মেকআপ রিলেটেড ভিডিও দেওয়ার। ঠিক আছে, তো আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো জানাচ্ছি বাই বাই।